শোনো হে জগৎবাসী, শোনো হে বিশ্ববাসী। আমরা বর্তমান পৃথিবীতে যে 900 কোটি মানুষ বসবাস করতেছি, সকলের একটাই ধর্ম, আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক। হ্যাঁ, পৃথিবীতে যে 900 কোটি মানুষ আছে, সকলের ধর্ম একই, আর তা হলো প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে। সকলের ধর্ম একই, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একই, তারা এই মুখ দিয়ে কথা বলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একই, যে তারা কান দিয়ে শ্রবণ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একই, যে তারা হাত দিয়ে ধরে, হাত দিয়ে খায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একই, যে তারা পা দিয়ে চলে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে আমাদের রচিত যে ধর্ম, সেখানে। হ্যাঁ, এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। কিছু পটু জ্ঞানী আছে, মানে চালাক জ্ঞানী আছে, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তারা ধর্মগুলো জানতে দেয় না, প্রকৃত ধর্মের যে বিষয়গুলো আছে সেটা জানতে দেয় না। কিন্তু ধর্মের যে গ্রন্থগুলো, তাতে কিন্তু আবার এক। সেটা আবার কেমন বলবো? চলেন শুরু করি, তাই না? সেটা হচ্ছে যে ধর্মের কথা বলতে গেলে প্রথমেই আপনার সনাতন ধর্মের কথা বলতে হয়, কারণ সনাতন শব্দের অর্থই হচ্ছে প্রাচীনতম, আর ইসলাম ধর্মের কথা বলতে গেলেই সর্বনবীনতম ধর্ম, তাই না? এই দুইয়ের সাথে একটু কম্পেয়ার করি। সেটা হচ্ছে যে বেদেও মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, কোরআনেও মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গায় মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে। গিলগামেশের মহাকাব্যে সেখানেও দেবী এথেনা মাটি দিয়ে মানুষ তৈরি করেন এবং মাটি দিয়ে গরু তৈরি করেন, সেই কাহিনী আছে। তারপরে যদি আমরা মিশরীয় পুরাণে যাই, তাহলে সেখানেও দেবী শ্বেতসুট মাটি দিয়ে মানুষ তৈরি করছেন, সেই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী সেখানে আছে। এরপরে যদি আমরা যাই, গ্রিক ধর্মে যাই, তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে আপনার হেপাস্টাস মতান্তরে প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করেন, সেই কাহিনী আছে। ঠিক আছে? তাহলে এইভাবে পৃথিবীর শত শত ধর্মে, হাজার হাজার ধর্ম ঘাটলে দেখবেন যে সমস্ত ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য এই যে এই ধর্মগুরুরা এই সাদৃশ্যকে তারা বিকৃত করে বৈসাদৃশ্য করে ফেলে, অর্থাৎ বিকৃত করে ফেলে, ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। শুধু তাই না, এখানে আমি কোরআন হাদিস থেকে আপনাদের তথ্য দেব। এই যে আপনার সনাতন ধর্মে ঈশ্বর কি? নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মবিদ্রোহিত। হ্যাঁ, এই কথাই আছে, বেদেও তাই আছে, ভগবদ্গীতাও আছে। তাহলে আপনার কাছে প্রশ্ন জমতে পারে বা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে, আরে বাবা, এই মূর্তি দেব